আমার সোনামাটার মশারি গতকাল ধুয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু গতকাল যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, গত ভিডিও যারা দেখেছো তারা তো জানোই, তো তার জন্য কিন্তু শুকায়নি। আজকে ওয়েদারটা এতটা সুন্দর কি আর বলবো। তো আজকে মশারিটাকে শুকিয়ে এবারে ঘরে নিয়ে এসেছি, এবারে এটাকে আবার তুলে রাখবো। লাস্ট 5-6 দিন তো এটাকে প্রতিনিয়ত সন্ধে হলেই এটাকে টানিয়ে দিতাম, আমার সোনামাটা এটার নিচে থাকতো, একটাও কিন্তু মশার কামড় খায়নি। কিন্তু হ্যাঁ, প্রথম দিন ওকে মশা একদম ছেকে ধরেছিল। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না যে কিভাবে ওকে টেক কেয়ার করতে হবে। প্রথম দিন মানে মঙ্গলবার 7 তারিখ 7 মার্চ 2026, সেই রাতটাও অনেক কষ্টে কাটিয়েছে, এটা আমার মনে হয়। তবে মা আবার বলে জানো তো, যে ভগবান নাকি ওদের পাখাগুলো দিয়ে এমনভাবে শরীরটাকে ঢেকে দিয়েছে, মশা নাকি কামড়াতেই পারে না, যেহেতু ওদেরকে নাকি সারাটা জীবন বাইরেই কাটাতে হবে। তো যাই হোক, জানি না ওটা আমাকে মনে সান্ত্বনা দেওয়ার জন্য বলে নাকি আদৌ এটাই সত্যি। তবে কোথাও না কোথাও আমারও মনে হয়, হয়তো যেহেতু ওদের বাইরে থাকাই ভগবান লিখেছে ভাগ্যে, তার জন্য হয়তো ওইভাবেই ওদেরকে গঠন করে দিয়েছে। তো ওইদিকে মা ঠাকুরের সমস্ত কিছু জোগাড়জান্তি করছে, আর আমি এদিকে করছিলাম সবাই যে আসবে তাদের জন্য চায়ের জোগাড়জান্তি। আর আজকে কিন্তু শুধু মহাভারত পাঠ নয়, তার সঙ্গে হবে গীতা পাঠও। তো এই দুটোই কিন্তু আমার মা নিজে করে। প্রত্যেক বৎসর আমাদের বাড়িতে ভাদ্র মাস করে কিন্তু মহাভারত পাঠ হয়। আর এবার যেহেতু আমার সোনামাটা চলে গেছে, তো সোনামায়ের উদ্দেশ্যে এই তো আসন পেতে দিয়েছি, এখানে রাধাকৃষ্ণ স্বয়ং বিরাজমান। আর এই হচ্ছে আমাদের 4 পিঁড়ি ধরে চলে আসা গীতা আর মহাভারত। এই গীতা মহাভারতটাই আজকে আমার সোনামাটার নামে পাঠ করা হবে। আর এদিকে তিলক মাটিও রেডি, আর এদিকে একটু সামান্য আয়োজন করা হয়েছে ভগবানের কাছে ভোগ দেওয়ার জন্যে। মিষ্টি দইটাই চেয়েছিল, তবে মিষ্টি দইটা পায়নি, তার জন্যই টক দই আনা। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবারে এই সবগুলোকে ঢাকাঢুকি দিয়ে সুন্দর করে শুরু হবে পাঠ পড়া। আসো মামি একদম কাটায় কাটায় টাইমে। তার মানে বৃহস্পতিবার সন্ধ্যা দিতে সময় লাগে না, আর সন্ধ্যাও তো হয় দেরি করেই, ওই জন্য না থাক। আমিই কইছি মারে, মা তুমি 7টা টাইম দিও তো, না এই ফ্যানটা দিয়ে দিই। ওই যে চাকরি পাইছিল যে, হ্যাঁ কখন কার কি হয় না। আমি অবশ্য সমস্ত পাঠ পড়াটা কিন্তু শেয়ার করতে পারলাম না, কারণ ওই একটাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন লেগেছিল গীতা পাঠ আর তার সঙ্গে মহাভারত পাঠটা কমপ্লিট করতে। তো আমি তো এত বড় ভিডিও শেয়ার করতে পারবো না, তার জন্য অল্প কিছু অংশই শেয়ার করলাম। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। হে প্রভু, যদি তুমি মনে করো যে আমি সেই রূপ দর্শনের যোগ্য, তাহা হইলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই অক্ষয় অন্তরূপ প্রদর্শন করো। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র বিভিন্ন অবয়ব বিশিষ্ট আমার এই অদ্ভুত রূপ দর্শন করো। হে ভারত, আমার এই দেহে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় এবং 49 মরুদ্গণ দর্শন করো। পূর্বে যাহা কখনো দেখে নাই, তেমন বহুবিধ আশ্চর্য বস্তু দর্শন করো। হে অর্জুন, আমার এই দেহে একত্র অবস্থিত চরাচর সমগ্র জগৎ তুমি দর্শন করো, এবং অপর যাহা কিছু তুমি দেখিতে ইচ্ছা করো, তাহাও এখন দেখিয়া লও। ঐশ্বরিক যোগ, ঐশ্বরিক শক্তি বা সৃষ্টি কৌশল। হে অর্জুন, তুমি তোমার এই চর্মচক্ষু দ্বারা আমার এই রূপ দর্শনে সমর্থ হইবে না, এই জন্য তোমাকে দিব্য চক্ষু দিতেছি, তাহা দ্বারা আমার এই ঐশ্বরিক যোগ সামর্থ্য দেখো। সঞ্জয় বললেন, হে রাজন, মহাযোগেশ্বর হরি এই রূপ বলিয়া তাহার পর পার্থকে পরম ঐশ্বরিক রূপ দেখাইলেন। সন্ধ্যার জন্যই টাইমটা দেরি করে দিছি। তাড়াতাড়ি করে আহিনে আইসি আগে শুনলাম যে রতাইতেছে, তখন যে দৌড় আবার টাইম নেই। বসো, হ্যাঁ, গীতাটা পড়ে মহাভারতটা আরম্ভ করুন। গীতা পড়তেছি। যিনি গীতা শুরু করছে আজকে ফার্স্টে। মহাভারত পড়ি নাই, বয়গা ওই যে ওদিকে যা, আয় আয়। এদিকে যাও হাওয়া পাবো, এদিকে হাওয়া নাই। দেবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে রূপ পরিতুষ্ট হন,
বেদ পাঠ দানযোগ্য তীর্থ দর্শন বা ব্রতাদি দ্বারা সেই রূপ প্রসন্ন হন না। মানে যত তীর্থ করো, কর্ম করো, যাই করো, দান ধ্যান যাই করো, গীতা পাঠে আর কি শ্রীকৃষ্ণ আনন্দ পায়। তুলসীর মালা গায়ে রাখা ভালো, কিন্তু তুলসীর মালা নিলে পরে মিথ্যা কথা কোয়া যায়, মহাপাপ। যদি মিথ্যা কথা না কোয়া যায় তাহলে খুবই ভালো গায়ে রাখা। মিথ্যা কথা কইলে অসুবিধা আছে কিন্তু। যিনি ভক্তিভাবে গীতাকে কিন্তু বহুত খারাপ কাজ করে ফেলাইছে, মহাপাপ করছে, কিন্তু গীতার লাইনে যখনই ঢুকে গেল ও মহাত্মা হয়ে গেল। আচ্ছা, বিনষ্ট হয়। সকলেরই অন্ন ভোজন এবং দরিদ্র প্রতিগ্রহ করিলেও গীতা পাঠকারীকে তজ্জনিত পাপ স্পর্শ করে না। অন্যায়পূর্বক রত্নপূর্ণা মহি প্রতিগ্রহ করিল, একবার মাত্র গীতা পাঠ দ্বারা সে পাপ হইতে মুক্ত হইয়া স্বচ্ছ ফটিকাবৎ নির্মল হইয়া যায়। রাম 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 রাম, অপরাধ ক্ষমা কর দুর্গা রাম রাম রাম, অপরাধ ক্ষমা কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম 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 রাম, অপরাধ ক্ষমা কর শ্রীরাধার প্রাণধন মুকুন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম রাম। এদিকে পাতাটা একদম হয়ে গেছে না, বুঝি না, এগুলা খুলিও না। হ্যাঁ, ঠাকুমাই তো মারা গেছে, ঠাকুমাই তো না, এত বছর তো আগে করতো। এখানে আছে সন্তান, কিন্তু এটা বেশি লাড়াচাড়া দিয়ে যত্ন করে রাখছে। শান্তি পর্ব বলে নবস্য পায়ন শুনো জন্মে জয়, এতে শুনিয়া তবে ধর্মের রত নয়। মায়া মোহতে আগিয়া হলেন সুস্থির, পুনরূপে বিশ্বে জিজ্ঞাসেন যুধিষ্ঠির। কিরূপে এ ঘোর মায়া তেজে জ্ঞানী জন, কিরূপে জনম সেই করেছে খণ্ডন। জীবগণ সংসারের মায়া জাল করো এ খণ্ডন, সাধু সঙ্গ করি কিবা ভক্তি পায় নয়। ইহার বৃত্তান্ত কহে কুরুবর, বিশ্ব বলিলেন ভালো জিজ্ঞাসরা জন। ঈশ্বরের মায়া খণ্ডে আছে কোন জন, গৃহ ধর্মে থাকি করিবে সাধু সঙ্গ। হ্যাঁ, আর লাইটটাও বেশি না। হরিনাম হরি গুণ কীর্তন প্রসঙ্গ, সাধু মুখে কৃষ্ণ জ্ঞান লয়। সাধু মুখে কৃষ্ণ জ্ঞান অস্ত্র করি ধরি, মায়া জালের বন্ধন কাট তরা তরি করি। জ্ঞানে কি অজ্ঞানে করে সাধু দর্শন, ঈশ্বরের মায়া তবে সেই মহাজন। আগে পাঠ পড়া শোনার জন্যে ঘরে জায়গা দেওয়া যেত না, আর আজকের অবস্থা দেখেছো, মা কিন্তু নিমন্ত্রণ মোটামুটি 8-10 জনকে করেছে, তার মধ্যে এসেছে মাত্র হাতে গুনে 4 জন। দেখবো মম দিয়া
তাহলে মমটা এখানে ধরাই দে আর মোবাইলটা আমারে দে। মোবাইলের আলো দিয়ে দাও। হ্যাঁ তাহলে মমটা ধরে কি এখানে ধরাই দে। লাগবে না এখানে মমটা। মম দিয়ে কি হইব? আচ্ছা তাহলে দে কষ্ট দে। তো আছে। নাহি কাজ দুইটা আছে। যদি বড় দিবে তবে দেহ দিব রাজ কর্মদোষে জন্ম মোর যথা তথা হয় একা। আজকাল সবাই টিভি মোবাইল এই সমস্ত নিয়েই ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, 4 জনের জন্যই চা বানিয়েছি আর তার সঙ্গে মায়ের চাটা এই গ্লাসে দিলাম। মা একটু চা বেশি খেতেই পছন্দ করে। আসলে অনেকটা সময় ধরে পাঠ পড়লো তো গলাটাও ধরে গেছে, তার জন্য একটু পরিমাণে বেশি দিয়েছি। আমার গুরু কমপ্লিট। অনেক লিখে দে। নম নম তুলসী কৃষ্ণের প্রিয়সী নম নম যে তোমার শরণ লাই তার বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার শরণ লাই তার বাঞ্ছা শ্রী রাধা গো বৃন্দ প্রেমে সদয় যেন ভাসি নম নম তুলসী কৃষ্ণের প্রিয়সী নম নম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হরি। মা নিজের ফিলিংসটা কিন্তু জাহির করে না আমার সামনে, কারণ আমি অলরেডি ভেঙে গেছি। তার জন্যই কিন্তু মা আমার সামনে একবারও ওর কথা বলেও না, কাঁদেও না। কিন্তু আজ পাঠ পড়তে গিয়ে 2-4 বার কিন্তু আমি দেখেছি চোখ মুছতে। তো যাই হোক, এবারে এসেছি ভগবানের কাছে একটাই প্রার্থনা, ভগবান যেন আমার সোনামাটাকে শান্তি দেয়, ওর আত্মার যেন সদ্গতি হয়। আর তোমরাও একটু আজকেও প্রার্থনা করো আমার সোনামাটার জন্যে। আমার টুকটুক সোনাকে ঈশ্বর যেখানেই রেখেছেন না কেন, ও যেন সেখানে খুব ভালো থাকে আর সুস্থ থাকে। এই জীবনে তো আমি আর ওকে সুস্থ করে তুলতে পারলাম না, তবে শুনেছি আত্মা নাকি যখনই দেহত্যাগ করে তৎক্ষণাৎই অন্য কোথাও জন্ম হয়ে যায়। তো আমি সেই জন্মেই যেন ও সুস্থ থাকে, ও শান্তি পায়, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর তোমরাও ওর মঙ্গল কামনা করো। আজকে ওর উদ্দেশ্যে এই পাঠ পড়া রাখা হয়েছিল, আর এত সুন্দরভাবে এই পাঠ পড়াটা সম্পূর্ণ হলো, আমি জাস্ট ভেবে অবাক হয়ে যাচ্ছি। গতকাল এত বৃষ্টি ছিল, আবার আজকে হচ্ছে রথযাত্রা। আমি তো ভেবেছিলাম হয়তো একটা মানুষও আসবে না, কিন্তু দেখো আমার মাটা কতটা লক্ষ্মী ছিল, যার জন্যই কিন্তু কিছু মানুষকে সঙ্গে নিয়ে নির্বিঘ্নে পাঠ পড়াটা সম্পূর্ণ হলো। আর ওই যে বলে না, রথের চাকার নিচে নাকি যার প্রাণ বেরিয়ে যায় তার নাকি আর জন্ম হয় না। আমার সোনামাটার জন্য দেখো পাঠ পড়াটা এত সুন্দর দিনে পড়লো। আমরা কিন্তু আজকের দিনটা কোনো ভেবেচিন্তে ডিসাইড করিনি। তো কইছে কত জন। আমার তো আমি কইছি না আসলে আর কি করব না। মোবাইল আয় নাই। না যুগল দিয়ে আসে নাই, তারপরে মন মাও আসে নাই না বুঝি কোনটা যায় বুঝি তারপর তো সবাই দিতে দিব। ভালো দিন যেতেছে, স্কুল বন্ধ, হ্যাঁ এই আনন্দের দিন যেতেছে। আমার এবাকার সাথে কারণ তুমি বল হে ঠাকুর আসি আল্লাহ দি পান খাওয়া না না খাম না আল্লাহ নি ভালো কথা মানতো। কি পান খাবা আমি তো প্রথম খবরই দেখে ভয় পাইলাম, তারপরে ভিজানো কই সুপারি ভিজায় রাখছে। নরম হয়ে গেছে সবারই গুলা এখন অনেকে ভিজায় ভিজায় খায়। হ্যাঁ নরম হয়ে যায়।
আমি তো তা অতটা খেয়াল করতে পারিনি। রানী সবাই আরেকবার খেয়ে যাও। আমি ভাবলাম যে এত বড় বড় কি করে খায় দেখে আমি ওইখান থেকে আঙ্গ বাবু ঠাকুরের লেগে না? ভাত খাওয়ার সময় লাগবে ওই যে। চামচ দিও। হ্যাঁ দুধ আছে খাওয়া খাওয়ার পরে এগুলো খাবো কত নিছে এটা? এই যে কোন দুধে আবার মিষ্টি নাই বলে, মিষ্টি দই না, টক দই। মিরে এটা মিষ্টি? হ্যাঁ মিরে না খেতো টক দইটাই শরীর খাই তো হ্যাঁ ওটা তো ভালো না। মিষ্টি দই তো জানি ওই যে লালচে টাইপের কালারটা হয়, এটা তো সাদা। এটা সাদা কেন দই? ও এটা আমি জানি না। ভালো ভালো। হ্যাঁ চিন্তা কর। এটা তো একবার দিয়েই তো বানাবে খাইয়া খাইতে লাগলো। এই যে পোশাকটা আছে যে ভালো লাগলো। আইসো আবার সবাই। দই খায় হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা সরাই দাও তো। আমি উঠাই দিই, আমি উঠাই দিই। ফ্যানের তার। ও টক দই খায়া। তো যাই হোক, এখানে পাঠ পড়া সমস্তটাই কমপ্লিট করে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর লাস্ট দুজন আরও এসেছিল, পরে মা আবার ওনাদেরকেও দিয়েছে। আর এখানে আমি অ্যাকচুয়ালি কী বলছিলাম, আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে নিজেও ভুলে গেছি। কারণ ওখানে না আমার সাউন্ডটা কেন বা মিউট হয়ে গেছিলো। তো হয়তো এখানে আমি ওর কথাই বলছিলাম, এছাড়া আর কী বা বলবো। তো যাই হোক, সবাইকে প্রসাদ দিয়ে এবারে আমরাও প্রসাদ নিচ্ছি। তো সবশেষে এটাই বলতে চাই, আমার সোনামাটা যে কতটা শুভ ছিল সেটা ওর প্রত্যেকটা কাজেই আমি টের পাচ্ছি। এত সুন্দর দিনে যে আনপ্ল্যানভাবে ওর পাঠ পড়াটা হবে ওর নামে, জাস্ট ভাবা যায় না। মানুষ প্ল্যান করেও কিন্তু দেখবে ভালো দিনক্ষণ কিন্তু জোগাড় করতে পারে না। কোনো না কোনো কারণে হয়তো সেই দিনটা মিস করে ফেলে বা সেই সময়টা পেরিয়ে যায়। কিন্তু দেখো, কোনো রকম কোনো প্ল্যান না করে আমরা মঙ্গলবারে ওকে হারালাম, বুধবার দিনটা সবাইকে নিমন্ত্রণ করে দিয়ে বাড়িঘরদোর পরিষ্কার করে আজ হচ্ছে বৃহস্পতিবার, আজই কিন্তু রথযাত্রা। তো আজকের দিনেই ওর নামে পাঠ পড়াটা হলো। আর আমাদের কিন্তু খেয়াল থেকে পুরো বেরিয়েই গেছিলো যে বৃহস্পতিবারে আবার রথযাত্রা ছিল। মা যখন নিমন্ত্রণ করতে গেছে তখন মাকে নাকি মানুষেরা বলছে যে ও আগামীকাল পাঠ পড়া দেবে, তো আমরা তো আবার রথে যাচ্ছি। তো যাই হোক, তখনই মনে পড়লো ও আচ্ছা বৃহস্পতিবার তো আবার রথযাত্রা। কিন্তু যাই হোক, সবশেষে এটাই যে হ্যাঁ, আমার সোনামাটার জন্য পাঠ পড়াটা কিন্তু নির্বিঘ্নে ঠাকুর সম্পূর্ণ করিয়ে দিয়েছে। ও যেখানে থাকুক ভালো থাকুক, এটাই।